নাম্বার লেআউট করার জন্য আমাদের কমপ্লিট ওয়ারিং যে করব যে মালামাল লাগবো যেমন সার্কুলার বক্স ওয়ান ওয়ে টু ওয়ে পিভিসি কমপ্লিট পাইপ তারপরে ভ্যান পিভিসি ভ্যান লাগবো এগুলো করার জন্য এগুলো শুরুতে কাটতে হবে একশো দিয়ে নির্দিষ্ট পরিমাণে 8 সেন্টিমিটার মানে এগুলো আমাদের কাটা আছে এজন্য আমি নতুন করে কাটতেছি না 8 সেন্টিমিটার আছে মানে ওই ভ্যানটা করার জন্য মোটামুটি 8টা পিভিসি টুকরা লাগবো কনভেট টুকরা এটা আমি নিতেছি আমি সেট করবো সেট করে ঘুরে দাও বারবার সময় নষ্ট না হয় এজন্য শুরুতে আমি ব্যান ইউজ করলাম আর একটা নিচে দিব এটা আবার একটু 8 সেন্টিমিটার থেকে একটু বেশি নিব বেশি নেওয়ার জন্য এটা ডাবল নিতে পারি বা 10 সেন্টিমিটার নিতে পারি নেওয়ার পরে আটকাবো লাগানোর পরে তারপরে স্টাইলিশ করে দিয়া আর একটা স্ক্রুড্রাইভার দিয়া এটা এই পাশে কিছু অংশ ফাঁকা এবং এই পাশে কিছু অংশ ফাঁকা তাই আমি এলো নির্দিষ্ট পরিমাণে রাখতাম যেন আমার কাছে এমনি সুন্দর দেখা যায় বা কাজটা যেন এই জায়গায় ফিট হয় এটা আমি আটকাবো আমি আটকাবো এগুলো আমি শ্যাডোগুলো লাগানোর জন্য জানি এদিক সেদিক না হয় আচ্ছা আমার এটা লাগানোর পরে এই জায়গায় 8 সেন্টিমিটার আছে 8 সেন্টিমিটারের জায়গায় এই কন্ডুইটের মাঝখানে আমরা শ্যাডো লাগাবো এই সার্কুলার বক্সের সাথে মিলে যেন না যায় একটু নিচে থাকবো ওইটা নিচে থাকবো উপরে থাকবে সেটা আমি লাগাবো ফিট করার পরে আমাদের এই যে স্ক্রু লাগাইছিলাম এটা কাজ শেষ এখন আমার ফিট হয়ে গেছে এটা খুলে ফেলাবো এটা লাগানোর দরকার নাই এটা খুলে ফেলাম তারপরে নিচের অংশে এটা 8 সেন্টিমিটারের বেশি এই জায়গায় আমি দুইটা শ্যাডো ইউজ করব এই শ্যাডোটা যেভাবে লাগাইছি ঠিক অনুরূপ ভাবে নিচে আরেকটা লাগাবো এই 10 সেন্টিমিটারের বেশি ইউজ করতে আচ্ছা আমার এই উপরের কাজগুলো কমপ্লিট এখন আমি সুইচ বোর্ডের কাজ করব সুইচ বোর্ড বসানোর আগে আমি এটা কাটতে হবে কারণ এই ওয়্যারগুলো জানি এর ভিতরে যাইতে পারে মানে এটা করার জন্য এখন রেড সিলেক্ট করে এই বাইরে কাইটা তারপরে একটু কম্পিউটার সমস্যা হয় আমার ওয়্যারগুলো ভিতরে নিব আর এটা জানি ঠিকঠাক বসে এজন্য কাটার পরে আমি এটা বসাবো আর এটা বসানো জানি কেন বলো না হয় তার জন্য আমরা স্পিড লেভেলার ইউজ করতে পারি এই যে একটা দাগ পানির দাগ থাকে এটা জানি এলো মাঝখানে থাকে এটা আমার ঠিক আছে মোটামুটি বসছে এখন আমি এটা ফিক্স করবো এই জায়গায় আবার ওখান থেকে আমি সিলেক্ট করে নিব লাগানো শেষ এখন আমাদের বাকি কাজগুলো এনজিনি বোর্ড পর্যন্ত যে কাজ আছে ওই কমপ্লিট ওয়ারিং ওইটার কাজ আমি কমপ্লিট করে ফেলাম এর মধ্যে এটা করার জন্য আমার সার্কুলার বক্স পাওয়ার সকেট হবে এসডিবি বক্স আর হচ্ছে পাওয়ার সকেট ইউজ করার জন্য আমার এই সার্কুলার বক্স একটা আর কমপ্লিটের টুকরাগুলো লাগবে এখন আমি এটা বসাবো বসানোর জন্য ওই সেম ওয়ে আমি এটা আগে আটকে দিব আমি এটা সমান আকারে স্পিড লেভেলার বা চোখের মাপে মাপতে নিতেছি শ্যাডো লাগাইছি কি করে লাগাবো আমার শ্যাডো লাগানো কমপ্লিট এখন আমাদের পাওয়ার সকেট আর হচ্ছে এসডিবি বোর্ড ঠিক করার জন্য ওই এসডিবি বোর্ড আর পাওয়ার সকেট লাগবে এখন এসডিবি বোর্ড যদি ঠিক করতে চাই আমাদের তো এই যে আর্থের আর হচ্ছে নিউট্রালের বাসবার থাকে এটা উপরে দিকে রাখবো যেহেতু আমাদের কাজ করতে হবে তার নিলে এটা যদি আমি লাগাইতে পারি সহজে এখন নয় তার যেহেতু এই কনভেটি আসবে তাহলে আমি এটা একটু ফাঁকা রাখবো যেন এই দিক দিয়ে তারটা যেন আমি সহজেই অ্যাক্সেস করতে পারি এটা করার জন্য এটা আমাদের ঠিক করতে হবে লাগাইতে হবে ওই সুইচ বোর্ডের ব্যাক পার্ট যেভাবে লাগাইছি এটা ওইভাবে ওইটা আমি লাগাবো পানির সাথে আছে এটা নড়াচড়া করবো এটা তখন এই যে দুই রিং এর মাঝখানে থাকবো তখন এটা মানে সমান হিসেবে কাউন্ট করা হয় আমি একটা পাওয়ার সকেট লাগাবো পাওয়ার সকেট লাগানোর জন্য ব্যাক পার্ট লাগাই দেবো আমার হলো কমপ্লিট ওয়ারিং
মোটামুটি শেষ। এখন আমরা সুইচ বোর্ডের কাজ বা এসডিবি বোর্ডের কাজ করার আগে আমরা তারপর বুঝি। তারপর এর জন্য ফিট ওয়্যার ব্যবহার করতে হবে, যেহেতু এটা আমাদের কন্ডুইট ওয়ারিং, মানে আমাদের ফিট ওয়্যার লাগবে। কন্ডুইট ওয়ারিং এর যে ওয়্যার আমরা করাবো, ওয়্যার করানোর সময় লোড থেকে সুইচ বোর্ড পর্যন্ত আমরা 1.5 তার ব্যবহার করবো, আর তার ব্যবহার করবো, আর মেইন সুইচ থেকে এসডিবি বোর্ড 4.5 RM ব্যবহার করবো। আর হচ্ছে পাওয়ার সকেটে বিশেষ করে 2.5 ইউজ করলে তারপর অন্যান্য ফিচার ব্যবহার করতে হয়, ফিচার আগে এই জায়গায় দিব। ফিচার দেওয়ার জন্য আপনারা আগে থেকে ভিতরে দিয়ে একটু এই টানটানো অবস্থায় নিয়ে নিব। ধন্যবাদ। নিউট্রালটা এখানে ধরাইতে দিকের জয়েন্ট হবে, আর এই তারটা যেহেতু এই জায়গায় আছে সেম নিয়ে আমার ফেসটা নিচে আনতে হবে, তাহলে আমার এই গাছ একদম ধরাই আমি এটাও করবো, এইভাবে এটাও করবো। এই করার জন্য ভিতরে নিলাম, এখন ভিতরে দিয়ে বাগায় টান টান অবস্থায় রেখে বোর্ডে আসবো, এবং আমি বোর্ডে নিয়ে নিব। বোর্ড থেকে একটু ফিনিশিং নিলাম, আমি এবার তার উপরে নিব একবারে। বোর্ড থেকে পাওয়ার সকেট বা সুইচ বোর্ড পর্যন্ত 2.5 RM তার আমি ইউজ করতেছি। এটা আমি সেমুলে কি প্যাডের মাধ্যমে টানতেছি। এবং নিউট্রালটা সরাসরি আমি ওই সমুদ্র ওই জায়গায় অ্যাড করব এই ফিচারের মাধ্যমে। এই কেসটা আমার উপরে দিতে হবে না, এই বোর্ডে থাকবো বা নিউট্রাল কমন পেয়ে যাবো। কেসটা আর বোর্ডে দরকার নাই, এটা আমি এটাই নিয়ে যাচ্ছি। কেসটা ঘটে এখন বেশি এই জায়গায় তার রাখবো, কারণ যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে এটা ফিক্স করে দেবে। পাওয়ার সকেটে যেহেতু আমাদের নিউট্রাল, ফেজ আর তিনটাই লাগবে, এই তিনটাই আমি এসডিবি বোর্ড থেকে নিব এই ফিচারের মাধ্যমে। পাওয়ার সকেট এসডিবি বোর্ড থেকে আমি তিনটা তারই টানছি। এখন শুধু সুইচের কাজ আর জয়েন্টের কাজ বলে আমরা করব, আর করলে রুট টুট লাগাইলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হবে। আমি সিলিন্ডার লাগাইতেছি, আমি শুরুতে সাজাইছি লেআউট অনুসারে ফিউজ আগে থাকবে, তারপরে ফ্যানের যে সুইচ, ফ্যানের সুইচ আমি লাগাইলাম রেগুলেটরের সাথে, আর হচ্ছে লাইটের সুইচ। মানে এই অনুসারে আমি এলো শুরুতে ফিউজের যে কাট আউট বা এটা আমি লাগাইছি, আমি এটা জয়েন করলাম। তারপরে আস্তে আস্তে আমি ফেস এসডিবি বোর্ড থেকে যে ফেস আউটপুট হয়ে আমার এই বোর্ডে যে ইনপুট হবে, এই ইনপুটটা আমি করবো। এখন ইনপুটটা টার্মিনালের উপরে বাঁধতে হবে, নিচ দিয়ে ফেজের মানে সুইচের সাথে অ্যাড হবে। এগুলো চেক করে নেবো, যেহেতু হলো বোর্ড থাকবে, বোর্ড নামা করতে পারি লাগানোর পরে এসডিবি বোর্ড থেকে পাওয়ার সকেটে এসডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে যে পাওয়ার আসছে বা ফেজ আসছে, এটা আমি ইনপুট করবো। ঠিক আছে, ওই লাইটের সুইচ আমি শর্ট দিব, যেহেতু ফেজটা একই থাকবো। নিচের টার্মিনালে সবসময় ফেজটা অ্যাড করে নিতেছি এই কাট আউটের মানে আউটপুট প্রান্ত থেকে। মানে করার জন্য আমি ফ্যান রেগুলেটর লাগাইতেছি, যেহেতু রেগুলেটরের কাজটা করতেছি। এটা হলো সিরিজ লাইনে দিতেছি, ফ্যান রেগুলেটর সবসময় সিরিজে হয়, এর জন্য আমার এলো ফেজ এক লাইনে দিলাম। ফ্যানের যে তারটা আছে এই সাথে আমি ফ্যানের তারটা জয়েন দিয়ে দিব। ফ্যানের তারটা আমি কোন পাশে করছি, যেহেতু এই পাশে আমার ফ্যান হবে, তাহলে ফ্যানের ফেজটা আমার শনাক্ত করতে হবে। আচ্ছা, এটা আমার ফ্যানের তার, রেগুলেটরের আরেক প্রান্ত থেকে আমি জয়েন দিয়ে দিব। টিউবলাইটের ফেজটা সুইচ বোর্ডে জয়েন দিব। আচ্ছা, আমার সুইচ বোর্ডের কাজ মোটামুটি আমি শেষ করছি। এখন আমি যাবো হলো
এখন আমি পিকটেল জয়েন্টটা দিয়ে দিব। পিকটেল জয়েন্ট হচ্ছে একটা হলো সিলিং রোজ থেকে নিছি আর হলো লাইট থেকে নিছি নিয়ে নিউট্রালটা আর নিচ থেকে যে নিউট্রাল গেছে এটা হচ্ছে 2.5 আর আর এটা হচ্ছে 1.5 আর এর সাথে আমি এটা পিকটেল জয়েন্ট দেব। এই জায়গায় বাল্ব পিকটেল জয়েন্ট দিলাম। মানে জায়গায় মিলাই দিব না, একটু মানে ফাঁকা রাখবো আর কি, টেপিং করতে পরামর্শ সুবিধা হবে। এখন আমি এই জায়গায় বোর্ডের কাজ শেষ করছি, লোডের থেকে নিয়ে বোর্ড পর্যন্ত। এখন আমি বোর্ড থেকে একটা পাওয়ার সকেট স্থাপন করছি। এই পাওয়ার সকেটটা আমি এলো পাওয়ার সকেটের সাথে কানেকশন করবো। এখন এই জায়গায় পাওয়ার সকেটে আছে হলো সুইচ, আর সুইচ ব্যবহার করাতে এক জায়গায় ফেস হবে আর সুইচের মাধ্যমে ফেসটা আউট হবে আরেক জায়গায়। যেমন এটা আউট হবে ফেস তারের সাথে, তাহলে আমি এই জায়গায় ফেসটা আমি কানেক্ট করে দিতেছি। নিউট্রাল লাগিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটা নিউট্রালের সাথে অ্যাড করতেছি আর্থটা লাগানোর জন্য এই যে জায়গায় চিহ্ন থাকে আর্থে, এই চিহ্ন থাকে, এই চিহ্ন অনুসারে আমরা আর্থের জায়গায় আর্থ কানেকশন করে দেব। এখন আমরা ইনপুট লাইন দেব আরসিবি থেকে, সরাসরি ফেস না থেকে ফুল থেকে বা মিটার থেকে। আরসিবি তে আমাদের নিউট্রাল কানেকশন হচ্ছে শুরুটা, এজন্য আগে নিউট্রাল আমরা জয়েন দিব। তাহলে ইনপুট করতেছি। আচ্ছা নিউট্রালে আমরা কানেকশন করে দিতেছি আরসিবি ও নিউট্রাল লাইন। মানে ইনপুট লাইন ফেস আমরা দিয়ে দেব। আরসিবি এর উপর দিয়ে আমাদের হলো ওই মিটার থেকে ইনপুট আউটপুট যাব। এই সার্কিট এই আরসিবি অনুসারে কিছু কিছু আরসিবিতে ফেস নিউট্রাল লেখা থাকে বা চিহ্ন থাকে। এই জায়গায় স্যার আমাদের বলছে বা এই জায়গার যে সেটিং শুরুতে নিউট্রাল, তারপরে হলো ফেস। নিউট্রাল শুরু থেকে দিচ্ছে, শুরুতেই বের হবে, আর ফেস এই জায়গা থেকে বের হয়ে এই এমসিবি তে কানেকশন হবে। তাহলে আমি নিউট্রালের আগে আমি ফেসটা হলো কানেকশন করে নিতেছি আমার সুবিধার জন্য।